যারা 2026 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ থার্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা এমডিসি ফাইনাল এক্সাম দেবে আন্ডার সিসিএফ, তাদের জন্য আজ আমি দিয়ে দিচ্ছি সিসি 3 পেপারের সাজেশন। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি শুধুমাত্র সেগুলোই পড়ে যাও, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা এমডিসি সিসি 3 পেপারের সাজেশন। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন পেয়ে যাবে। এর বাইরে অতিরিক্ত কিচ্ছু করতে হবে না। তবে হ্যাঁ, তোমরা কিন্তু লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ মিস করবে না। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অব্যর্থ জেনুইন, তাই যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই দেখে যাবে। এখন যেগুলো দিচ্ছি এগুলো তো অবশ্যই করবে, তাও আমি এখান থেকে মার্ক করে দেবো, কিন্তু লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই ফলো করবে। কোশ্চেনগুলো বলছি, দেখো তোমাদের 10, 20 আর 5 তিনটে ফরম্যাটে কোশ্চেন হবে। তোমাদের 20 নম্বরের দুটো, 10 নম্বরের দুটো আর 5 নম্বরের তিনটে, এই ফরম্যাটে কোশ্চেন হবে। আমি কোশ্চেনগুলো বলছি, 20 আর 10 আর 5-এর লিখে নাও, এখান থেকে মার্ক করে দেবো, স্টার মেরে দেবো। তবে লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে সেগুলো সুপারস্টার, অল্প স্টার, কম স্টার করে দেবো, অবশ্যই ফলো করবে। প্রথম প্রশ্ন লিখে নাও 20 নম্বরের জন্য। প্রথমে 20 দিচ্ছি, গুপ্তযুগে সুবর্ণযুগ বলা হয় কেন? গুপ্তযুগে সুবর্ণযুগ বলার কারণ কি আলোচনা করো। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, দুটো প্রশ্ন অবশ্যই। পরের প্রশ্ন, মৌর্য প্রশাসনের বৈশিষ্ট্য আলোচনা করো। মৌর্য প্রশাসনের বৈশিষ্ট্য এবং মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ ওর সঙ্গে করে রাখবে। পরের প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী। পরের প্রশ্ন, কনিষ্ক শাসন ব্যবস্থা। কনিষ্ক করবে। সাতকর্ণীর শাসন ব্যবস্থা, সাতকর্ণী। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের রাজ্য বিস্তার। হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা ও হর্ষবর্ধনের রাজ্য বিস্তার সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, পাল প্রতিহার ও রাষ্ট্রকূটদের অর্থাৎ ত্রিশক্তি দ্বন্দ্ব। মোটামুটি ত্রিশক্তি দ্বন্দ্বটা করবে, পাল প্রতিহার রাষ্ট্রকূট ত্রিশক্তি দ্বন্দ্বটা করবে। এগুলো হচ্ছে 20 নম্বরের জন্য। 10-এর জন্য লিখে নাও শশাঙ্ক, গৌরেশ্বর শশাঙ্ক। শশাঙ্ক এবং মাৎস্যনায় ওর সঙ্গে ইনক্লুডেড, এবং 10, 5 এই দুটো প্যাটার্নে অবশ্যই করবে। দেখো 20 আর 10 আলাদা করে কিছু হয় না, কারণ যেটা 10-এ আসছে সেটা আবার 20-তেও আসতে পারে, 20টা আবার 10-এও আসতে পারে। তাও আমি একটু আলাদা করলাম, কিন্তু এটা মনে রেখো 20 আর 10-এর কিন্তু আলাদা করে কিছু হয় না। পরের প্রশ্ন, আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য আলোচনা করো। আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য আলোচনা করো। সামন্ততন্ত্রের উদ্ভব, সামন্ততন্ত্র সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ও মধ্যযুগের ভারতে বিজ্ঞানের অগ্রগতি কতটা হয়েছিল তা আলোচনা করো। প্রাচীন ও মধ্যযুগের ভারতে বিজ্ঞানের অগ্রগতি কতটা হয়েছিল তা আলোচনা করো। গুপ্তযুগে নারীর অবস্থা, গুপ্তযুগে নারীর অবস্থা, গুপ্তযুগের অর্থনীতি। এই কটা হচ্ছে 10-এর জন্য। 5-এর জন্য লিখে নাও পল্লবদের স্থাপত্য ভাস্কর্য, সঙ্গম সাহিত্য, মাৎস্যনায়, গুপ্তযুগে বাণিজ্য, নালন্দা বিশ্ববিদ্যালয়, গুপ্তযুগে গিল্ড বা সংঘ, গিল্ড ব্যবস্থা আর কি, দ্বিনগরায়ন, হর্ষচরিত। শকক্ষত্রপ রুদ্রদমনের কৃতিত্ব, শকক্ষত্রপ রুদ্রদমনের কৃতিত্ব। প্রাচীন ভারতে দাস ব্যবস্থা, পল্লব চালুক্য সংঘর্ষের কারণ, মৌর্য যুগের স্থাপত্য শৈলী, দাক্ষিণাত্যের বাকাটক রাজবংশ, গুপ্তযুগের সাহিত্য বিজ্ঞানের অগ্রগতি, মথুরা শিল্প, অজন্তা গুহাচিত্র। প্রাচীন ভারতে জাতি ও বর্ণ ব্যবস্থা, প্রাচীন ভারতে জাতি ও বর্ণ ব্যবস্থা এবং শূদ্র ও অস্পৃশ্যদের স্থান। আবার রিপিট করছি এই 5-এরগুলো। পল্লবদের স্থাপত্য ভাস্কর্য, সঙ্গম সাহিত্য, মাৎস্যনায়, গুপ্তযুগে বাণিজ্য ব্যবস্থা, নালন্দা বিশ্ববিদ্যালয়, গুপ্তযুগের গিল্ড বা সংঘ ব্যবস্থা, দ্বিনগরায়ন, হর্ষচরিত। শকক্ষত্রপ রুদ্রদমনের কৃতিত্ব, প্রাচীন ভারতে দাস ব্যবস্থা, পল্লব চালুক্য সংঘর্ষের কারণ, মৌর্য যুগের স্থাপত্য শৈলী, দাক্ষিণাত্যের বাকাটক রাজবংশ, গুপ্তযুগের সাহিত্য বিজ্ঞানের অগ্রগতি, মথুরা শিল্প, অজন্তা গুহাচিত্র, প্রাচীন ভারতে জাতীয় বর্ণ ব্যবস্থা এবং শূদ্র ও অস্পৃশ্যদের স্থান। এগুলো 5-এর জন্য, 20, 10, 5। আমি তোমাদের বলে রাখছি যে কটা খুব আগে মুখস্থ করে নেব, খুব গুরুত্বপূর্ণ যেগুলো আর কি। গুপ্তযুগ থেকে গুপ্তযুগের সুবর্ণযুগ বলা হয় কেন, আর পতনের কারণ, মৌর্য প্রশাসন, এই দুটো কোশ্চেন, মানে দুটো 4টে, ওখান থেকে অবশ্যই কোশ্চেন হবে। সাতকর্ণী কনিষ্ক, আর আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য, সামন্ততন্ত্র, পাল প্রতিহার রাষ্ট্রকূট, গুপ্তযুগে নারীর অবস্থা। এই কটা স্টার নিয়ে রাখো, আগে মুখস্থ করে নাও, অন্যগুলো করবে। 5-এর জন্যে পল্লবদের স্থাপত্য ভাস্কর্য, নালন্দা বিশ্ববিদ্যালয়, গিল্ড, দ্বিনগরায়ন, হর্ষচরিত, মাৎস্যনায়। মাৎস্যনায় আর শশাঙ্ক দুটো কিন্তু রিলেটেড একই।
পল্লব চালুক্য সংঘর্ষের কারণ, মৌর্য যুগের স্থাপত্য শৈলী, মথুরা শিল্প, অজন্তা গুহা চিত্র। এই কটা 5-এর জন্য করে না। আর বাদ বাকি আমি এরপরে একটা ভিডিও দেবো লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না, এটা বলে রাখলাম। আর যারা এই পেপারের নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। সমস্ত নোটস রেডি রয়েছে, আমি দিয়ে দেবো। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস প্রোভাইড করি।